সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একেবারে চিরতরে কবর দিয়ে দিচ্ছে। আমি মনে করি মুক্তিযুদ্ধের বাঁচানোর জন্য হইল শেখ হাসিনার দরকার, এই বিশ্বাস রাখি আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার দরকার, সে অবশ্যই আসবে। আমরা এই সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের প্রয়োজনে এই দেশের একটি মামলা, জুলাই অভ্যুত্থানের একটি মামলা, সেখানে আসামি ১১৩ জন এবং সেই আসামিদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং পুলিশ তদন্তে সেই মিথ্যার ব্যাপারটা উঠে এসেছে। তো রাষ্ট্রপতি যখন তফসিল ঘোষণা হয়েছে, তিনি তখন বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেছে, আমি অপমান বোধ করছি এবং আমি পদত্যাগ করতে চাই। এগুলা যখন বিভিন্ন মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, তখন একটি জনমনে আতঙ্ক তৈরি হয়। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে ফেলে তাহলে কি পরিস্থিতি হতে পারে। আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর প্রধান বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল সিস্টেমেটিক ভাবে প্রেশারাইজ করে ওনাকে পদত্যাগ করতে দেয়নি, হয়তো বা রিকোয়েস্ট করেছে, কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করা মানে একেবারে সংবিধান ধ্বংস হয়ে যাওয়া। হাসিনার কৌশলী চালে বাংলাদেশের ভোট বাতিল বা বানচাল হতে পারে। এখানে শেখ হাসিনা তিনি, আমি বহুবার বলেছি যে বাংলাদেশের এই মুহূর্তে খালেদা জিয়া এবং শেখ হাসিনাই ছিলেন সবথেকে প্রাজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ যারা ক্ষমতা শিখরে বসেছিলেন। আজকে খালেদা জিয়া নেই, কিন্তু শেখ হাসিনা আছেন। তিনি বাংলাদেশে না থাকলেও তিনি আছেন। আগামী ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা আজকের ভিডিওতে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কত না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। একটি মামলা, জুলাই অভ্যুত্থানের একটি মামলা, সেখানে আসামি ১১৩ জন এবং সেই আসামিদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং পুলিশ তদন্তে সেই মিথ্যার ব্যাপারটা উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে এটা মিথ্যা এবং এই মামলা বাতিল করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তার মানে মামলার ফাইনাল চার্জশিটে যে দেখা যাচ্ছে যে মামলাটা করা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে, পুরোটাই ভুয়া। ঘটনাটা ঘটেছে এই বাংলাদেশে বর্তমান সরকারের পুলিশই ঘটনাটা ঘটিয়েছে। যে পুলিশ কর্মকর্তা এই তদন্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাকে ভুয়া মামলা বলছেন, এই মামলার কোনো অস্তিত্ব নেই বলছেন, সেই পুলিশ কর্মকর্তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও এখন বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। এই মামলা নিয়ে কি হতে চলেছে, এর আগে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে জুলাই কেন্দ্রিক আদালতে যত মামলা হয়েছে তার ৫৬% মামলা হচ্ছে ভুয়া মামলা, বাকি ৪৪% মামলার ৯০% আসামি হচ্ছে ভুয়া আসামি। তাহলে হচ্ছেটা কি? যদি এরকম একের পর এক বের হতে থাকে তাহলে সব কিছুই তো এলোমেলো হয়ে যাবে। সব অভিযোগ নিয়েই প্রশ্ন উঠবে এবং প্রশ্নবিদ্ধ হবে সমস্ত বিচার কার্যক্রম। এগুলো কি ঠিক হচ্ছে? ঢালাওভাবে যে শত শত হাজার হাজার মিথ্যা মামলার প্রবণতা এদেশে তৈরি হয়েছে, এর থেকে আমাদের মুক্তি কোথায়? কি ঘটল শেখ হাসিনার এই মামলা নিয়ে? কেন তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো এবং সুপারিশের ভিত্তিতে নিশ্চিত করেই অব্যাহতি দিয়ে দেওয়াও হতে পারে? চলুন একটু জেনে দেখি ঘটনার ভেতরের ঘটনা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, যে আলোচনাটা করছিলাম তার আগে আরেকটি ছোট্ট করে কথা বলে নিই। সেটা হচ্ছে সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল ঢাকায়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে একটা হত্যা মামলার আসামি করা হয়েছিল সাকিব। যে সময় সাকিব কানাডায় ছিলেন এবং সেখানে ক্রিকেট খেলছিলেন। কানাডায় থাকা সাকিবের বিরুদ্ধে ঢাকায় হয়ে যাওয়া একটা হত্যাকাণ্ডের আসামি করা হয়েছিল, যেটাকে কেন্দ্র করে এই সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা সরাসরি সাকিব আল হাসানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যেন তাকে জাতীয় দলে না নেওয়া হয়।
এবার ব্যাপারটা শেখ হাসিনার ব্যাপারে দেখা গেল। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলা, আহতদের সন্ধান না পাওয়ায় শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। অর্থাৎ পুরো মামলাটাই ভুয়া মামলা। আসামিদের আসামি যারা যাদেরকে আসামি করা হয়েছে, যারা আসামি করেছেন, বাদী যারা, এবং যারা আহত হয়েছেন, যাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল, তাদেরকে খুঁজেই পায়নি পুলিশ। এমনকি বাদীকেও খুঁজে পাওয়া যায়নি এই মামলার। তাহলে এই মামলা করেছে কে? এটা একটা বড় প্রশ্ন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ধানমন্ডি থানার শাহেদ আলী সহ 10 জনকে হত্যা চেষ্টা মামলায় আহতদের খুঁজে না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এই তদন্ত করছিল। মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ এনান সহ 100